আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। একটা সময় ছিল যখন আমাদের সমাজে ভিক্ষা করাটাকে খুব নিচু চোখে দেখা হতো। এমনকি স্বাভাবিকভাবে যারা ভিক্ষার উপযুক্ত নয়, ভিক্ষা করার সক্ষমতা রাখে না, বরং নিজে কর্ম করে খেতে পারে, এরকম মানুষ স্বাভাবিকভাবে আমাদের সমাজে ভিক্ষা করতো না, এরকমটাই আগে দেখা যেত। কিন্তু বর্তমানে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে বর্তমানের চিত্রটা প্রায় পাল্টে গেছে। আগের তুলনায় পুরোটাই ভিন্ন। শতকরা ৮০ ভাগ ভিক্ষুক আপনি এরকম পাবেন যারা আসলে প্রকৃতপক্ষে ভিক্ষুক না, বরং তারা এটাকে পেশা হিসেবে ধরে নিয়েছে। ভিক্ষুকের বেশ ধরে, নামধারী ভিক্ষুক বলা যায় তাদেরকে, এরকম ভিক্ষুকের বেশ ধরে তারা ভিক্ষা করে। এমনকি যদি খেয়াল করা যায় তাহলে আমরা দেখতে পারবো, আমরা জানতে পারবো যে এগুলোর জন্য আলাদা কিছু চক্রই রয়েছে। যে চক্রগুলো বিভিন্ন এলাকা ভিত্তিক, বিভিন্ন জায়গা ভিত্তিক তারা নিজেদের ক্যাম্পিং করে থাকে এবং সেখানে তারা এই গ্রুপ ভিত্তিক ভিক্ষার কাজটা চালায়। প্রকৃতপক্ষে ভিক্ষা পাওয়ার যোগ্য এরকম লোক খুব কমই খুঁজে পাওয়া যায়। বর্তমানে এরকম লোক একেবারে সীমিত, খুঁজে পাওয়া বা বুঝে আসা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের সমাজে এমন এক শ্রেণীর লোক আছে যারা ভিক্ষা দেওয়া, দান করা এ জাতীয় কাজ থেকে বিরত থাকে, মানে যারা কাউকে ভিক্ষা দেয় না। আসলে কোনো অসহায় ব্যক্তিকে ভিক্ষা না দেওয়া, সাহায্য না করা, এটা আসলে কতটুকু যুক্তিযোগ্য, এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে একটা গল্প শেয়ার করব। তো চলুন গল্পটা শুরু করা যাক। কোনো এক রেল স্টেশনে একটা ভিক্ষুক থাকতো, যে সেখানকার যাত্রীদের থেকে চেয়ে চিকতে যা কিছু পেত সেটা দিয়েই তার পেট চালাতো। এভাবেই দিনের পর দিন চলতে লাগলো। তো একদিনের ঘটনা এরকম, সে ওই রেল স্টেশনে স্যুট টাই পরা একজন বড় লোক, টাকাওয়ালা লোককে আসতে দেখলো। দেখে মনে হচ্ছে খুব বড় একজন ব্যবসায়ী। তো যখন সে ওই ব্যবসায়ীকে দেখতে পেলো, তখন ভিক্ষুক মনে করলো যে আমি যদি তার কাছে কিছু চাই তাহলে হয়তো সে আমাকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট দিবে। তো যেই কথা সেই কাজ, ওই ভিক্ষুক ধীর পায়ে এগিয়ে গেল সেই ব্যবসায়ীর দিকে। তো এগিয়ে যাওয়ার পর সে ওই ব্যবসায়ীর নিকট কিছু টাকা চাইলো, মানে আমাকে কিছু ভিক্ষা দেন। তো ব্যবসায়ী প্রথমে ওই ভিক্ষুকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে নিচ থেকে উপর পর্যন্ত দেখে নিল। তো এরপর সে যে প্রশ্নটা করলো সেটা আসলে খুবই আশ্চর্যজনক, অবাক করার মতো একটা প্রশ্ন। সে ওই ভিক্ষুককে জিজ্ঞেস করলো যে আচ্ছা, তুমি আমার কাছে কি চাচ্ছ? ভিক্ষুক বলল, আমাকে কিছু টাকা দেন, আমি তো ভিক্ষা করে খাই, তা আমাকে কিছু টাকা দেন, আমি ওটা দিয়ে কিছু খাবার কিনে খাবো। তো ওই ব্যবসায়ী বলল যে আচ্ছা, তোমাকে যে আমি টাকা দিব, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে? তো কথাটা অন্যরকম না? মানে ব্যবসায়ী জিজ্ঞেস করতেছে যে আমি যে তোমাকে টাকা দিব, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে, তোমার কাছে কি আছে আমাকে দেওয়ার মতো? তো স্বাভাবিকভাবে ভিক্ষুক বলল, আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো আসলে কিছু নেই, আমি ভিক্ষা করে খাই, আমি আর আপনাকে কি দিতে পারি, আপনি তো অনেক বড় মাপের একজন মানুষ। তো ব্যবসায়ী বলল, আমার একটা নীতি আছে। আমার নীতিটা কি? আমার নীতিটা হলো, আমি যদি কাউকে কিছু দেই, তো তার বিনিময়ে আমি তার থেকে কিছু নেই, মানে আদান প্রদান, লেনদেন আর কি। তো ভিক্ষুক তো এগুলো বোঝে না। ভিক্ষুক ভাবলো যে কি বলতেছে, আমি তো কিছু বুঝতেছি না, আসলে আমি আবার তাকে কি দেব। তো ব্যবসায়ী তাকে বলল, দেখো, আমি তোমাকে আমি তোমাকে কোনো টাকা দিব না, যেহেতু তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু নেই, সেই জন্য তুমি তুমি যেহেতু আমাকে কিছু দিতে পারবে না, তো সেই কারণে আমিও তোমাকে কিছু দিচ্ছি না। যদি এরকম কখনো হয়, পরবর্তীতে যদি আমাদের আবার সাক্ষাৎ হয় এবং তোমার কাছে যদি আমাকে দেওয়ার মতো কিছু থাকে, তাহলে সেদিন তুমি আমার কাছে চেয়েও আমি তোমাকে অবশ্যই কিছু দিব। তো এই কথা বলে ব্যবসায়ীর মতো হাঁটা ধরলো। ব্যবসায়ীর বলা এই কথাটা ওই ভিক্ষুকের মনে গভীরভাবে প্রভাব বিস্তার করলো। ভিক্ষুক সারা দিনই যাই করুক না কেন, তার মাথায় ওই কথাটাই ঘুরতে লাগলো যে তুমি আমাকে কিছু দিলে আমি তোমাকে কিছু দিব। তো এরকম করে কয়েকদিন চলে গেল। সে কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছিল না যে সে আসলে কি দিবে, তার কাছে কি এমন আছে যেটার বিনিময়ে সে ভিক্ষা করবে। এরকম তো কিছুই নাই, সে একদম নিঃস্ব। তো এইভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর হঠাৎ সে অন্যমনস্ক হয়ে একদিন রেল স্টেশনের পাশে বসেছিল ওই ভিক্ষুক। তো কি ভেবে হঠাৎ সে রেল স্টেশনের ওপারে তাকালো। তো দৃষ্টিপাত করার পর সে দেখলো রেল স্টেশনের ওপাশে ঘাসের উপর কিছু ফুল ফুটে আছে, খুব সুন্দর অনেকগুলো
লাল নীল ফুল ফুটে আছে। তো এটা দেখার পর ভিক্ষুকের মনে ওই কথাটার উদ্বেগ হলো, ব্যবসায়ীর বলা ওই কথাটা। তো এই কথাটা মনে পড়ার পরই ভিক্ষুক জলদি উঠে রেল স্টেশনের রাস্তা পার হয়ে ওই মাঠে গেল। মাঠে গিয়ে সে ওই ফুলগুলো তুললো। সে মনে মনে চিন্তা করে নিল, যা ভাবার, যে এই ফুলগুলো হয়তো আমি কাউকে দিয়ে তার বিনিময়ে আমি হয়তো টাকা চাইতে পারি, এটা একটা ভালো আইডিয়া হতে পারে। তো যেই তাকে ভিক্ষা দিচ্ছিল, সেই ভিক্ষার বিনিময়ে একটা করে ফুল তাকে দিতে লাগলো। তো এখন সে একটা বিষয় লক্ষ্য করলো যে আগের তুলনায় মানুষ এখন বেশি আগ্রহী হচ্ছে তার প্রতি, ভিক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে। আগের তুলনায় ভিক্ষাটাও সে বেশি পাচ্ছিল। তো এইসব কিছু দেখে সে মনে মনে খুশি হতে লাগলো এবং ভাবলো যে বাহ, মনে মনে এটা ভাবলো যে আমি তো মনে হয় ফুলের ব্যবসায়ী হয়ে গেছে, এরকম একটা চিন্তা আসলো তার মনে। তো যাক, এরকম করেই তার পরবর্তী দিনগুলো কাটতে লাগলো। হঠাৎ একদিন সে রেল স্টেশনের পাশে এরকম ফুল নিয়ে দাঁড়িয়েছিল। সে দূর থেকে লক্ষ্য করলো ওই যে সেই ব্যবসায়ীকে, দূর থেকে দেখতে পেল সে এই রেল স্টেশনের দিকেই আসছে। তো ভিক্ষুক এগিয়ে গেল তার দিকে, এগিয়ে গিয়ে বলল যে আমাকে চিনতে পেরেছেন? ব্যবসায়ী বলল, হ্যাঁ, তোমাকে তো চিনতে পেরেছি, তুমি ওই সেই ভিক্ষুক, তোমার সাথে আমার আগে দেখা হয়েছিল, আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে ভিক্ষা দিব না যতক্ষণ না তুমি আমাকে এর বিনিময়ে কিছু দাও। তো এখন কি মনে করে? তো ভিক্ষুক একটু মুচকি হাসি দিল এবং তাকে বলল যে আপনার কথার মতোই আমি কাজ করেছি, আজকে আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু আছে। তো এরপর ভিক্ষুক তার দিকে একটি ফুল আগিয়ে দিয়ে বলল যে এই নিন, এই ফুলটা রাখুন এবং এর বিনিময়ে আমাকে কিছু দিন। তো ব্যবসায়ী তার কাজটা দেখে খুবই আনন্দ বোধ করলো, খুবই ভালো লাগলো তার কাছে। তো সে একবারে 1,000 টাকার একটা নোট বের করে তার হাতে দিল। তো ব্যবসায়ীর কাছ থেকে এত বড় একটা অ্যামাউন্ট সে কখনোই আশা করেনি। সে এটা পেয়ে খুবই খুশি হলো এবং তাকে ধন্যবাদ জানিয়ে ওই ভিক্ষুক নিজের পথ ধরলো। তো এরপর এভাবেই চলতে লাগলো। যেই তাকে ভিক্ষুক ভিক্ষা দিত, সে ভিক্ষার বিনিময়ে তাকে একটা করে ফুল দিত এবং সে নিয়মিত একটা জায়গা থেকে ফুল নিয়ে আসতো। তো এরকম করতে করতে তার দিন চলতে লাগলো, খুব ভালোই চলতে লাগলো দিনকাল। তো অনেক দিন পর, প্রায় 7-8 মাস, বছর এরকম হবে, 1 বছর পর ওই রেল স্টেশনে ওই ব্যবসায়ী আসলো। ব্যবসায়ী তার গন্তব্যের উদ্দেশ্যে রেলে উঠেছে। তো ওঠার পর একটা সিট নিয়েছে বসার জন্য। তো সে তার সিটে বসে যথারীতি বিশ্রাম নিতে লাগলো, তার গন্তব্যের উদ্দেশ্যে অপেক্ষা করতে লাগলো। তো এরপরই অল্প কিছুক্ষণ পরই ওই ব্যবসায়ীর সামনের সিটে ওই রকম স্যুট বুট পরা একটা লোক এসে বসলো। তো ব্যবসায়ী কিছু মনে করলো না, ব্যবসায়ী নিজের মতো নিজে বসে রয়েছে। তো কিছুক্ষণ পর পরবর্তীতে আসা লোকটি ব্যবসায়ীকে বলল যে স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? তো ব্যবসায়ী তার দিকে লক্ষ্য করলো, দেখলো একজন ভদ্রলোক হয়তো কোথাও যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে। তাকে বলল, না, আমি আসলে আপনাকে সঠিক চিনতে পারলাম না। তো এই ভিক্ষুক মুচকি হাসি দিল এবং বলল যে স্যার, আপনি আমাকে চিনতে পারেন নাই, আমার এই পোশাকে হয়তো আমাকে চিনতে কষ্ট হচ্ছে। আজ থেকে 1 বছর আগে এই রেল স্টেশনে আপনার সাথে আমার দেখা হয়েছিল। তো ব্যবসায়ী ওই রকম কিছু মনে করলো না, ভাবলো ব্যবসায়িক মানুষ, কতজনের সাথে প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হয়। তো সে বলল যে ও আচ্ছা, ভালো কথা। এরপর ভিক্ষুক ওই ব্যবসায়ীকে বলল, স্যার, আমি যে আজকে এত বড় ব্যবসায়ী, এত টাকার মালিক, এগুলো কিন্তু আপনার কারণেই। এই কথা শোনার পর ব্যবসায়ী কিছুটা আশ্চর্য বোধ করলো। সে তাকে জিজ্ঞেস করলো যে কি বলো, আমার কারণে? আমি ঠিক বুঝতে পারলাম না। তো ওই যে পূর্বের কথা মনে করিয়ে দিল ভিক্ষুক, বলল, আজ থেকে 1 বছর আগে এই রেল স্টেশনে আপনার সাথে আমার দেখা হয়েছিল। আপনি ছিলেন একজন এখনের মতোই মানুষ, এখন যেমন আছেন, আর আমি ছিলাম একটা ভিক্ষুক, মানুষের কাছ থেকে চেয়ে জিখতে পেট চালাতাম। তো আপনি আমাকে এই ব্যবসায়িক পদ্ধতিটা শিক্ষা দিয়েছিলেন। আপনি আমাকে শিখিয়েছিলেন যে না, মানুষের কাছে হাত পাতা নয়, বরং মানুষ যদি কিছু দেয় তাহলে তার বিনিময়ে মানুষকে কিছু দেওয়া শিখিয়েছিলেন। মানুষ আমাকে ভিক্ষা দিত আর ওই ভিক্ষার বিনিময়ে আমি তাকে একটা করে ফুল দিতাম। তো এই কাজটা করতে করতে আমার ভিতরে একটা ব্যবসায়িক চিন্তাধারা এসে পড়েছিল। তো আমি ওই ভিক্ষার টাকা দিয়ে ফুল কিনতাম আর মানুষকে দিতাম, ফুল বিক্রি করতাম মানুষের কাছে। তো এটা করতে 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 এই দীর্ঘ 1 বছরের লম্বা সময়ে এসে আমি একজন বড় ব্যবসায়ীতে পরিণত হয়েছে, আমার বড় ফুলের ব্যবসা রয়েছে। তো এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি?
একজন মানুষ যে নিজে কর্ম করে নিজের সক্ষমতা ইনকাম করে টাকা ইনকাম করতে সক্ষম, এরকম ব্যক্তিকে যদি আমরা ভিক্ষা দেই, অর্থাৎ নামধারী কোনো ভিক্ষুক, তাহলে এই ভিক্ষা দেওয়াটা তাকে এই কাজের প্রতি উদ্বুদ্ধ করাই বোঝায়। হ্যাঁ, প্রকৃতপক্ষে যে ভিক্ষা পাওয়ার যোগ্য তাকে অবশ্যই ভিক্ষা দেওয়া উচিত, কারণ এতে আল্লাহ তাআলাও সওয়াব দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছে। কিন্তু প্রকৃতপক্ষে যে ভিক্ষুক নয়, তাকে আমরা দান না করাই শ্রেয়, বরং তাকে একটা ইনকামের রাস্তা দেখিয়ে দেওয়া এবং তাকে নিজেকে চেনার জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি। তো আজকের ভিডিওটা যদি সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আগামীতে এরকম সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করতে উদ্বুদ্ধ হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।